আজকে সকালটা শুরু করে দিলাম আবার এই যে পূজার মণ্ডপের থেকে। যেহেতু আমাদের আজকে শীতলা মন্দিরে পূজা, তার জন্য তোমাদের কাছে সকালবেলায় এই যে শীতলা মন্দিরে সকাল থেকেই শুরু করে দিলাম। তাই সকাল সকাল মন্দিরে চলে আসলাম, যেহেতু পূজা আমাদের প্রতি বছরই হয় এইভাবে পূজাটা। তা যে যোনখানে আছে সবাই ভালো আছো, সুস্থ আছো, আশা করি সবাই ভালো থাকো, ঠিক আছে। তাই এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে তারপরে সিধা মন্দিরে আসতে আসতে একটু আমার লেট হয়ে গেছিলো, তার জন্য তোমাদের কাছে আমি সকালের ব্লগটা দেখাতে পারিনি ভালো মতন, নাহলে আরও অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও করা ছিল না ওরকম। আর এটা ছিল দাদা, এটা আমার শাশুড়ি মা, আর এটা হয়েছে বদ্দি, তো চিনোই তোমরা সবে, আর এটা আমার মা, আর এটা হয়েছে আমার হাজব্যান্ড, তোমরা তো চিনোই, আর এটা আমার পিসি শাশুড়ি। তাই যে আমাদের এখানে আত্মীয় অনেক চলে আসলো, যেহেতু বার্ষিক পূজা, এটা আমাদের প্রতি বছরই এইভাবেই পূজাটা হয়। আর দেখতে কিন্তু পুঁতিটা কিন্তু সেই পুঁতি হয়। আর এটা আমার শ্বশুরমশাই, আর এটা হলো আমার কাকা শ্বশুর। তাই যে আমরা একসাথে মানে ভিডিও করছিলাম, আর একদিকে ভাবছিলাম কয়েকটা ফটো করে নিই, যেহেতু পরে আর ফটোশ্যুট করতে পারবো না, যেহেতু অনেক লোকজন আইসা পড়বে, আর পরে ওরকম মানুষজন আইসা পড়লে আর ওরকমভাবে ফটোশ্যুট করা যাবে না, নাহলে ভাববে না ঘরের মানুষ এরকম করে ফটো তুলতে থাকলে আমরা কী করব। আর তারপরে চলে আসলাম যে দাদারা খিচুড়ি বানাচ্ছিল, সেগুলাই তোমাদের কাছে একটু শেয়ার করব। আর এতদিন আমি ভালো মতন ভিডিও করে কিছু দিতে পারি না তোমাদের, তার জন্য আমি বলছি, কেন অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, জানোই তো ঘরে একটা পূজা থাকলে কীরকম মানুষের ইসে থাকে, তার জন্য আমি ওরকমভাবে ভিডিও কিছু দিতে পারি না, তোমরা এটা নিয়ে একটু ইসে করে নিও, আর সবে আমার পাশে থেকো। তাই যে রান্নার মধ্যে ছিল খিচুড়ি, লাবড়া, পায়েস অলরেডি আধা আধি হয়ে গেছে, আর ওই দিক দিয়ে কড়াইতে আরও রান্না হচ্ছে, যেহেতু অনেক লোকজন আসবে তাদেরকেও দিতে হবে, তার জন্য অনেক কিছুই বানানো হয়। আর যারা যারা আমার ফেসবুক পেজের থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাতে ফলো করে রেখে দিতে পারো, আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেও রেখে দিতে পারো। তাই যে দিক দিয়ে রান্নাবান্নাগুলো তোমাদের কাছে একটু শেয়ার করলাম, শেয়ার করার পরে আর এদিক দিয়ে পায়েসটাও কিন্তু হয়ে গেছিলো, সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম। তারপরে এই যে দিক দিয়ে দাদা ওরা তো রান্না করছিল, আর এদিক দিয়ে দেখো এত গরম পড়েছে আজকে, জানি না ঠাকুরে মানে কি বলবো, সেই প্রচণ্ড গরম ছিল। আর এদিক দিয়ে আমরা সব তো উপাসেই ছিলাম, সারাদিন উপাস ছিলাম, তা উপাসের মধ্যেও তার এদিক দিয়ে আবার পুরোহিত মশাই এসে গেছে, তা পামনে এদিক দিয়ে পূজাতে বসে গেছে, আর এদিক দিয়ে মানুষজনও অনেকজন এসে গেছে। তো এখন তো টাইমটা অনেকটাই মানে অনেক টাইমই হয়ে গেছে গিয়ে। আর এদিক দিয়ে যে আমার ভাইস্তা হয় ভাসুরের ছেলে, আর এদিক দিয়ে আমরা একসাথে সবাই মিলে মন্দিরে ছিলাম। তা আমরা আবার মন্দির থেকে সিধা চলে আসলাম ঘরে, যেহেতু আমাদের দুপুরবেলা আবার একটু কুলা ঘোরাতে হবে, যেহেতু আমাদের পাড়াটা কুলা ঘোরানো হয়েছিল, যেহেতু আমাদের গলিটা ঘোরানো হয় না, তার জন্য ভাবছি গলিটাতে একটু ঘুরে যাবে, যেহেতু কুলা ডুবাই দিবে এখন পূজা সম্পন্ন হওয়ার আগে আমাদের কুলা ডুবানো হয়, সেটা তোমাদের কাছে একটু শেয়ার করবো আমি কালকে। আজকে আর কুলা ডুবানোটা আমি শেয়ার করব না, সেটা কেন অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা, তার জন্য কুলা ডুবানোটা আমি কালকে তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে। তাই দিক দিয়ে মা ওই যে কুলার সম্পূর্ণটা আয়োজন নিয়ে সবাই ঘরে ঘরে ঢুকে মানে এই যে মানব তুলতে হয় সেটাই তুলছিল। আর এদিক দিয়ে মা ওরা ফটোশ্যুট চলছিলো, আমরাও ফটোশ্যুট করছিলাম, আমার জালে আর আমার মা করছিল, আর এদিক দিয়ে আমিও ফটোশ্যুট করলাম, যেহেতু এটা আমি একটু পেজের জন্য ফটো করছিলাম, তার জন্য ফটোটা তোমাদের কাছে ভালো মতন আসতে পারেনি, এটা নিয়ে একটু মাইনাস করে নিও তোমরা। তারপরে যে আদিক দিয়ে আমার কাকা শ্বশুর মানে কাকি শাশুড়ি আমার মার সাথে ফটো তুলছিল, আর এদিক দিয়ে মানুষজন সব চলে আসে চাকি বাতি জ্বালানোর জন্য, যেহেতু অনেক লোকজন আসে। আর এদিক দিয়ে মানুষ কতগুলো বউ লেগে গেছিলো ফল কাটার মধ্যে, আর এত আনন্দ হয়েছিল পূজাটা কি বলবো, খুবই ভালো হয় প্রতি বছর এইভাবেই আমাদের, খুবই আনন্দ হয় পূজাটা, ভাল লাগে। আর তোমাদের এরকম কীরকম নিয়ম হয় না হয় অবশ্যই জানাও। আর এদিক দিয়ে মা আমার হাজব্যান্ড সব আমরা একসাথে মন্দিরে বসেছিলাম, আর এদিক দিয়ে ঠাকুরমশাই তো পূজা চলছে, পূজা করতেছিল, তাই এদিক দিয়ে আমরা একসাথে বসে শেষে সব পূজা সুজা করে তারপরে চলে গেলাম সিধা মানে অন্য দিকে যাব। তারপরে আবার আর কিছু করার নেই, এদিক দিয়ে বড়দেও বলছিল গাছ ঘোরাতে হবে, যেহেতু এদিক দিয়ে সিঁদুর আলতা সব কিছু নিতে হবে, তা গাছটা ঘোরানোর পরে আমরা আবার সিধা চলে যাব ঘাটে, সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব না, কালকে শেয়ার করব। আজকে কেন ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে গিয়ে, ঠিক আছে। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে রেখে দিতে পারো, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর যারা যারা ফেসবুক পেজের থেকে দেখছো অবশ্যই তোমরা এই চ্যানেলটাতে একটা ফলো করে রেখে দিতে পারো, ঠিক আছে।
তাই যে আমরা গাছ ঘোরানোতে চলে আসলাম, যেহেতু গাছ ঘোরানোতে তোমরা মানে সবে আমরা একসাথে মানে যে গাছ ঘোরানোতে তোমরা মানে বট গাছের শালু কাপড় পরাইতে হয়, নতুন কাপড় পরায় তারপরে এখানে ধাগা বেঁধে দিতে হয়। প্রথমে আমরা স্নান করে নিছি, সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। দুধ জল দিয়ে স্নান করে নেওয়া হয়েছে, তারপরে এদিক দিয়ে আবার সিঁদুর আলতা সালতা সব কিছু একসাথে দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারপরে কাছে কাপড় পরানো হচ্ছে। আর দেখো কত বউ একসাথে সব আমরা উঠে গেছে, কি ফুর্তি, সবে এত ফুর্তি করছিল, কি আনন্দ হচ্ছিল, এত ভাল লাগছিল। কিন্তু গরমও কিন্তু প্রচণ্ড পড়েছিল, কিন্তু গরমের মধ্যেও কিন্তু এরকমভাবে গাছ ঘোরানো হলে কিন্তু ফুর্তিটাই আলাদা হয়, ঠিক না? তারপরে এই যে দিক দিয়ে আমরা সবাই একসাথে ছিলাম, বড়দি, আমরা, মা, আমাদের মাও আসছিল, যেহেতু এটা আমার পিসি শাশুড়ি, তোমাদের আগেকে দেখায় দিয়েছি। আর এদিক দিয়ে সবাই ছিলাম, আমার দিদি সিদি সব আমরা একসাথে সবাই আমরা গাছ ঘোরানোর মধ্যে ছিলাম। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাও, ঠিক আছে? তাই যে আমরা সব একসাথে সব কিছু ঘোরানো হয়ে যাওয়ার পরে দেখো আমি ঘাম কিন্তু মুছতেই আছি, এত গরম ছিল। তো আজকের মতন ভিডিওটা তাহলে একটু